হজরতে ইমাম আবু হানিফায় সাধন করছলা কুরআনে কারীমর আদর্শ মোতাবেক চললা হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্তমান আমরার মজহবর ইমাম হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ বানাইয়া তৈছো হায় রে হায় সাধন আসলা আমার নাই সাধন ভজন আমার নাই সাধন ভজন সাধন ছাড়া বিতানে হইব মরণ সাধন করো মুসলমান সাধন করো কুরআনের আদর্শ মোতাবেক চলো নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি কুরআনের আদর্শ মোতাবেক চলছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কুরআনের আদর্শ মোতাবেক চলছেন এর কারণে আল্লাহ তারার ওলি বানাইয়া দিলাইছেন আমি আপনার সামনে একটি উদাহরণ আনি আর হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা বাই আটিয়া যাত্রা এমন সময় ডাল থেকে একটা ফাঁকিয়ে বিঠি দিছে হঠাৎ ইমাম আবু হানিফা যাত্রা মসজিদও নমাজও আর গাছর ডাল তাকিন আপনারা বাইরে যারা আসেন ফ্যান্ডেলও আই জানেন তারা মাতামাতি করবা না ইমাম আবু হানিফা রাস্তা বাই আটিয়া যাইতে এমন সময় গাছর ডাল থেকে একটা ফাঁকিয়ে তান সাদা পাঞ্জাবি দি দিল পিঠিয়া তো দেখেন আপনারাও যদি আমিও যদি মসজিদে যাই আর বালা একটা কাপড় লাগাইয়া আচ্ছা কোন চাই ইলা যদি কোনো একটা ফাঁকিয়ে পিঠে তাইলে একবার আফসুস করমু না আমি হ্যাঁ করমু ইমাম আবু হানিফার যখন কাপড়ও দি দিল ফাঁকিয়ে পিঠে গাছর ডাল থেকে ইমাম আবু হানিফার একটা গুছা উঠিল আর হজরতে ইমাম আবু হানিফায় ও সঙ্গে সঙ্গে খালি গাছর ডালে দি ফাঁকির বাওলা চোখ তুলিয়া চাইছেন লগে লগে এই ফাঁকিরে আল্লাহর যাতে জ্বালাইয়া বর্ষ করি আবু হানিফার দ্বারর সামনে আনিয়া মাটিতে নিয়ে ফেলাইছেন সুবহানাল্লাহ খেয়াল করছেন আপনি পারবানি আপনি গাছর ডালও যদি ছড়া একগু বুয়ার থাকে আর কোন যদি হয় জ্বলিয়ালাম পারবানি আপনি নামাইতা হ্যাঁ এটা হইল জজবাই দৃষ্টি কুরআনের আদর্শ মোতাবেক চলছেন এর কারণে তারার আল্লাহ তারার চৌকো এটা নূর দিয়া দিলাইছে বেটা যখন চাইছেন জ্বলিয়া পাক্কি তলে পড়ে গেছে হজরতে শাহ ফরান রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহজালালর বাইগনা শাহ ফরানে শাহজালালর প্রায় 60টা কবুতর খাইলেছেন 60টা কবুতর খাইলেছেন ওই সময় শাহজালালে কইলা বাইগনা কবুতর কোন খাইলা কি তার লাগিল তখন শাহ ফরানে কইলা কবুতর লিয়ে যেতে গিয়ানি তুমি তখন শাহজালালে কইলা তুমি এখন খাইলেইছো দিবাই কিলা বলে অত আমার প্যাকেট তো ফইর আছে ও নাও তখন শাহজালালে কইলা তুমি ফইর দিয়া কিলা আমারে কবুতর দিলারা শাহ ফরানে কইলা মামা আমি আপনার কবুতর খাইছি আমি আপনার কবুতর দিলাই মুই যদি চাইন তাইলে শাহজালালে কইলা দেখি আমার কবুতর দে ও সময় শাহ ফরানে জবতাকিন 60টা কবুতরের ফইর বার করিয়া আর ইট্টা মারার সঙ্গে সঙ্গে 7টা ফইর কবুতর হইয়া উড়িয়া গেছে সুবহানাল্লাহ খেয়াল করছনি ও তাইয়া থাকলো সাধন আমার নাই সাধন ভজন আমার নাই সাধন ভজন সাধন ছাড়া বিতানে হইবে মরণ সাধন আসলা তারার গেছে সাধন খসলা এর কারণে আল্লাহ তারার অতটুক পাওয়ার দিয়া দিলাইছে বাগে হরিণ খাইলায় নারে তাকবীর নারে রিসালাত হজরত মৌলানা মায়াজুল ইসলাম সাহেব তো উপস্থিত মুআজ্জাজ হাজিরিন আমি খোয়াত আসলাম আপনারা সম্মুখে যে বাগে হরিণ খাইলায় ওই সময় এই হরিণর মালিককে শাহজালাল মজররদ ইয়ামনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়া শিকায়ত করলো ওই সময় হযরতে শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি 11 বছরের যুবক আসলা সুবহানাল্লাহ 11 বছরের যুবক আসলা
11 বছরের যুবক আসলা ওই সময় গিয়া হরিণর মালিককে গিয়া শিকায়ত করছে, আমার অত কষ্ট করিয়া ও শাহজালাল, আমি অত কষ্ট করিয়া আমি একটা বাচ্চা আমি বাইর করি, এত কষ্ট করিয়া আমি আর বাগে জঙ্গলের বাগে আইয়া আমার হরিণ আমার বাচ্চাটারে খাইলাই, আমি ওবাই ওবাই তাকি আর আমার বাচ্চাটা আইয়া খাইলাই। হরিণিয়ে চোখের জল ফালাইল শাহজালালর সামনে, পালাইয়া বিচার দিল, শাহজালাল আমি তোমার কাছে বিচার দিয়ার আমার এত কষ্ট করিয়া আমি একটা বাচ্চা বাইর করি, আমি আদার খুঁজার যাই আর জঙ্গলের বাগে আইয়া আমার হরিণ রে বাচ্চাটারে খাইলা। যখন হরিণীর শিকায়ত পাইলা, শিকায়ত পাওয়ার পরে বিচার যখন হরিণিয়ে দিলাইল শাহজালালর কাছে, তখন বয়স আসলো কত? 11 বছর বয়স আসলো শাহজালাল মুজাররদে ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি। খেয়াল করবা, 11 বছর শিশুর কাছে বিচার দের হরিণিয়ে দের কেনে সাধন খসলা কোরআন রে চিনচইন, ছোটো থাকতে থাকিন মার কুলো থাকতে থাকিন কোরআন রে চিন্তা, এর কারণে হরিণীও চিনি লাইছে আল্লাহর অলিরে সুবহানাল্লাহ। এতটুক ইজ্জত যে চিনছে হে চিনি লাইছে, আর যে চিনছে নাও হে খালি মরা মরা কইব, অলি মরা কইব, অলি মরা কইব, আর যে চিনছে কোনোদিনও অলি মরি গেছে নিকান হইতো না। তো শাহজালালে যখন বিচার পাইলা, হরিণিয়ে যখন বিচার দিল, বিচার দেওয়ার পরে ওই সময় শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ডাক দিয়া কইলা, ও জঙ্গলের বাঘ অকল রে, আমি শাহজালালে ডাক দিছি, আমার সামনে আইয়া, আমার সামনে আইয়া ইমিডিয়েটলি তোমরা আইয়া সবাই বাঘ অকল উপস্থিত। আওয়াজ দিছেন সব জঙ্গলের বাঘ অকল আও, আমার সামনে আইয়া সব হাজির হও। যখন ডাক দিছেন, ডাক দেওয়ার পরে জঙ্গলের সব জঙ্গলি বাঘ অকল আইয়া শাহজালালর 11 বছরের শিশুর সামনে আইয়া উপস্থিত হয়ে গেলা। ওই সময় শাহজালালে প্রশ্ন করলা, তোমরা খেয়ে হরিণীর বাচ্চান তোরে খালি খাওয়াত থাকো? প্রশ্ন করলা, তোমরা খেয়ে হরিণীর বাচ্চান তোরে খালি তোমরা খাওয়াত থাকো, তোমরা কোন বাঘে খাও রে বা, আমার সামনে আও। এখন তো দেখেন কোনো আসামি ঘটনা করিয়া এলে সামনে পড়েনি, পড়তো না সামনে, একটা বয় থাকে, তখন ই বাঘে কিতা করের খালি চিন্তা করের কিলা সামনে পড়তাম, কিলা পড়তাম, তখন কিচ্ছু মাথাতাম। ওই সময় 11 বছরের শিশু শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই সময় দেখলা একটা বাঘে খালে বাঘর বিড়ের মধ্যে খালি আটাআটি করে। ওই সময় ডাক দিলা, বাঘটারে ডাক দেয়া কইলা, বাঘ তুমি আমার সামনে আও, আমি জানি তুমি এই হরিণীর বাচ্চান তোরে খাও, সুবহানাল্লাহ। তুমি আমার সামনে আও, আমি তোমারে চিনি আরছি, আর লুকাইও না, আর লুকাইও না, আর সময় নাই লুকাইবার। কি কারণে খাও তুমি? বাঘে কইল, ও শাহজালাল আমার পেটে খিদা লাগে, আমার যখন খিদা লাগি যায় আমি কোনো কিচ্ছু চাই না, আমার সামনে যে প্রাণী যেটা পাই আমি খাই, আর বিশেষ করে আমি হরিণ খাইতে কিছু ভালোবাসি, এর কারণে আমি হরিণের বাচ্চান তোরে আমি গিয়া খাই। ওই সময় শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি ও বাঘরে কইলা, ও বাঘ তুমি একটা বার আ করো চাই। বাঘে আ করছে, আর 11 বছরের শিশু শাহজালালে এই বাঘর মুখর ভিতরে আট হারাইছেন, হারাইয়া সঙ্গে সঙ্গে বাঘর পেট থেকে 3টা থেকে 4টা হরিণের বাচ্চা জমিনের মধ্যে বার করিয়া ফেলাইছেন। সুবহানাল্লাহ। কেরামতি দেখাইলা, কেরামতি দেখাইলা বাঘের বিচার করিয়া, শাহজালাল বাবা আউলিয়া। কেরামতি দেখাইলা, কেরামতি দেখাইলা বাঘের বিচার করিয়া, শাহজালাল বাবা আউলিয়া। খেয়াল করছো নি? সবার কারণ হইয়া থাকলো বেটায় সাধন করছলা, সাধনের কারণে শাহ পুরাণে ফয়ের তাকিন কবুতর বানাইয়া দেখাইছুন। আর শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি বাগর পেট তাকিন আত হারাইয়া আল্লাহ এতটুক জজবা দান করছে, মুজিজা দান করছে আল্লাহ, কেরামত দান করছে আল্লাহ। বাগর পেট তাকিন আত হারাইয়া বাগর বাচ্চান বার করে লইছুন।
ওইটা হইল সাধন। আমার নাই সাধন ভজন, সাধন ছাড়া বিতানে হইবে মরণ। সাধন যদি করো না মুসলমান, আল্লাহ চিন্তায় না। আর সাধন যদি করো না, অলি হইতে পারতায় না। সাধন যদি করো না, আলিম হইতে পারতায় না। আমরা দুনিয়া 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 হইয়া আছি। এই দুনিয়া আমরা জানি না যে দুনিয়া টিকিব নি না নি। আল্লাহ কোরআনে কইতরা দুনিয়া ফানা, এ দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া রইতো না। আমার আগর মৌলানা ওয়াজ করছেন, মা গার রাখা বি রব্বিকাল কারিম, কইছেন যে কোন জিনিসে দুকা থেকে তোমার রব থেকে তোমারে দুকা দিয়া ফেলাইছে। তো সবার কারণে ইয়া থাকলো আপনি সাধন কর্তা। যদি কোরআন বুঝেন না, আপনি বুঝতা না, বুঝিয়া কোরআনের কোনো মাত মাতিতা না, না বুঝিয়া না জানিয়া আপনি কোনো মাসলা দিতা না, না জানিয়া না বুঝিয়া আপনি একজনের সমালোচনা করতা না, না জানিয়া না বুঝিয়া আপনি অত্যাচার করতা না, না জানিয়া না বুঝিয়া আপনি কষ্ট দিতা না, না জানিয়া না বুঝিয়া আপনি নবীর বিপক্ষে মাতিতা না। সুবহানাল্লাহ। সব তার কারণ ইয়া থাকলো বুঝ। আমরা নাম ইয়া থাকলো মানুষ, মানুষ ইয়া থাকলো মান আর হুশ, দুইটা শব্দ মিলাইয়া হইলাম কি আমরা মানুষ। দুইটা শব্দ মিলাইয়া হয়েছি কি আমরা মানুষ। তো দেখেন আল্লাহ আমরারে মানুষ বানাইছেন, আমরার ইজ্জত হইল আল্লাহর কাছে খুব বেশি। আর আমরা আছি দুনিয়াত খে আরে কিলা টগিতাম, আমি আমার নিজের স্বার্থ কিলা করতাম, আমি কিলা সম্পত্তি বানাইতাম, ও জিনিসও আছে। কিন্তু আল্লাহ কৈছেন ও মান হুশ, ও মান হুশ, ইয়া আইয়ুহাল ইনসান, ও মান হুশ, মা গাররাকা বি রব্বিকাল কারিম, কোন জিনিসে তোমার রব থেকে তোমারে দুকাত ফলাইয়া রাখছে। আজকে আমরা আল্লাহ চিনি না, আমরার কাছে সাধন নাই, এর কারণে আমরা একে অন্যের লগে দয়া মায়া নাই। আজকে আমরার কাছে সাধন নাই, এর কারণে বাইয়ে বাইয়ে সিজিল নাই। আজকে আমরার কাছে দয়া মায়া নাই, এর কারণে সংসারে শান্তি নাই, কোনো কিচ্ছু নাই, সাধন জিনিস নাই। তো সব তার মূল রাসূলুল্লাহ আমি যে হাদিস পড়িছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত রে ভালোবাসিল সে আমাকে ভালোবাসিল। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমারে ভালোবাসিল কিয়ামতের দিন হাশরের দিন আমি রাসূলুল্লাহর লগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। ভালোবাসার এক নাম হইয়া থাকলো সিজিল থাকা। স্বামীয়া স্ত্রীরে ভালোবাসিতা, স্ত্রীয়া স্বামীরে ভালোবাসিতা, বাইয়ে বাইরে মহব্বত করত, বাইয়ে বোনরে মহব্বত করত, বাবায় ছেলেরে আদর করতা, ছেলে বাবারে আদর করত, মহব্বত করত। হাইরে হাই দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসা উঠি গেছে, মহব্বত উঠি গেছে, দয়া মায়া উঠি গেছে। এর কারণে দুনিয়ার জমিন আমরা আন্দারিত পড়ি গেছি। বুঝছেন নি? ইলা তো চলের, ইলা কোনো সংসার পর্যন্ত আছে, ইলাও চলের, ইলা কোনো সংসার পর্যন্ত আছে। স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত নাই, বেটা খাস্তা আগুনের গুল্লা ইয়ে থাকে, স্ত্রীয়ে জানর ডরে, বেটার লগে কোনো মাত নাই, স্ত্রীয়ে জানর ডরে, বেটি খাস্তা জেলা বাঘরে জেলা হরিণে ডরায়, তদ্রুপ হলা একটা স্ত্রী পর্যন্ত ইলা স্বামীরে ডরাইয়া তাকরা, ইলা অনেক পরিবার ইলা আছে, ইলা অনেক পরিবার আছে। কারণ ইয়া থাকলো সব তার মূল কারণ ইয়া থাকলো মানুষে যদি সাধন তার কাছে রাখে তাইলে কে বেপথে কোনোদিন যাইত না। দেখো মানুষে ইলা তো কোনো সংসার আছে, আপনি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে সিজিল নাই। তা আমি আপনার সামনে একটা উদাহরণ আমি দেই। দেখেন আমার বিশেষ করিয়া একটা জিনিস হইল, আমি ও কথা কইতে চাই, আমরা দুনিয়ার জমিনও আছি,
আমি যে হদিস পড়েছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে ভালোবাসিল সে আমি রসুলরে ভালোবাসিল। এই সুন্নতর কারণ হইয়া থাকলো, এই সুন্নত হইয়া থাকলো স্বামী স্ত্রীর মধ্যেও মহব্বত, এটা হইয়া থাকলো রসুল্লাহর সুন্নত। হজরতে খাদিজার লগে রসুল্লাহর মহব্বত আসলো, হজরতে আয়েশার লগে রসুল্লাহর মহব্বত আসলো। এই মহব্বতর নাম হইয়া থাকলো সুন্নত, এটা হইল রসুলের সুন্নত। তো বেটা আসলো আড়ুয়া, বেটা আসলো খুব গরম, খুব আড়ুয়া বেটা আসলো। একদিন বেটায় বুধ পাইল তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যার, তার শরীরটা কিন্তু শক্তি কমে যার, শরীরটার কালারটা বদলি গেছে, হলুদ হয়ে গেছে। স্বামীয়ে চিন্তা করতে করতে, স্বামীয়ে কইলা চিন্তা করতে করতে, এই স্বামীয়ে একদিন তান বিবিরে কইলা, বিবি হইয়া থাকলো হরিণ আর স্বামী হইয়া থাকলো বাঘ। দেখুন খেয়াল করেন, যখন বেটা ভাত খাওয়াত বইছে বইয়া, বেটা ভাত খাওয়াত বইছে বইয়া, আর তার স্ত্রীরে করো, বিবি আমার তো আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যায়, আমার শরীরও হয়তো বেমার আমাই গেছে, আমার চেহারার কালারটা উল্টা হলুদ কালার হয়ে গেছে। ও বিবিয়ে বেটিয়ে তো বেটারে ডরায়, এমন ডরানি ডরায়, বেটিয়ে মনে মনে কইল বেটায় তো বাঘ লাগাইছেন ডাক্তার দেখাইতা। এখন বেটিয়ে যদি কয় ই মাতো যদি কোনো রায় দেয় না তাইলে তো ফিটা খাইতো। বেটিয়ে চিন্তা করলো, কইয়া কইল তে ডাক্তার দেখাও না কিয়া। বেটায় কইল হয় আমিও চাইয়া দেখি তুমি কিতা কো, তুই খোঁজ কিতা আমিও ওখান চাইয়া, আমার তো উদ্দেশ্য আমি ডাক্তার দেখাইতাম। ও বেটিয়ে কইল যাও তুমি খাইল ডাক্তারও ন যাও। বেটিয়ে কইল যাও খাইল তুমি ডাক্তারও ন যাও, গিয়া তুমি ডাক্তার দেখাও। বেটিয়ে তার জানোর ডরে আর কোনবা মাঝিছে ও কানো কইছে বেটারে। বেটা পরের দিন বইছে, স্বামী স্ত্রী বইছেন ভাত খাওয়ার, আর বইয়া ও কইল তে আজকে যাইতাম ডাক্তারও ন। খানে দানে খাইছে, খাওয়ার পরে বিবি কাপড় চোপড় লাগাইয়া স্বামীরে দিছ, কইছেন স্বামী তুমি ডাক্তারও ন যাও, তুমি ডাক্তার দেখাও, তোমার বেমার কমাও। ও সময় কাপড় লাগাইছেন, লাগাইয়া স্বামী বার হয়েছেন ডাক্তারও ন যাইতা। ডাক্তারও ন গেছেন, যাওয়ার পরে ডাক্তারও ন গিয়া বইছেন, এর পরে ডাক্তারের রুমের ভিতরে হামাইছেন, হামানির পরে ডাক্তার দে কইলা ও ডাক্তার আমি তোমার কাছে আইছি, আমার একটু পরীক্ষা করতায়, আমার বেমার হয়ে গেছে, আমার শরীরটা দিনে দিনে নরম হয়ে গেছে। ও স্যার আমার কালারটা, আমার শরীরের কালারটা নষ্ট হয়ে যার হলুদ কালার হয়ে গেছে, আমি আপনার দ্বারস্থ হয়েছি, আমার তোরা মেডিসিন দেবগা। তো ডাক্তারে কইলা ঠিক আছে তোমার তো দেখতে অত লাগে, তোমার শরীরটা হলুদ হয়ে গেছে আর দেখতেও বোঝা যায় তোমার শরীরটা একদম রোগা হয়ে গেছে তুমি। তো শুনো আজকে হে প্রেসক্রিপশন লেখিছে ডাক্তারে, লেখিয়া হে প্রেসক্রিপশনও লেখিছে যে ইউরিন টেস্ট, ডাক্তারে লেখিছে ইউরিন টেস্ট। প্রেসক্রিপশনও লেখার পরে তখন তার কাছে ওটা দিল, দিয়া কইল আজকে তুমি বাড়ির যাও আর গিয়া তুমি কালকে সকালে আও, আইয়া সকালে যাইবা, গিয়া তুমি একটা বোতলও, তুমি খালি পেটও তুমি একটা বোতলও তুমি পেশাব করিও, আর করিয়া ও পেশাবটা আনিয়া আগামীকালকে আমারে দিও। প্রথমে তোমার ইউরিন টেস্ট করতে লাগবো, করার পরে গিয়া আমি তোমার মেডিসিন লেখিম। তো বেটা গেছে বাড়িত, গিয়া এদিন রাইত হয়ে গেল, বেটির লগে কিচ্ছু মাতিছে না। সকাল হয়েছে, আউগান উঠিছে, উঠিয়া বেটায় কিতা করছে, ওলা একটা বোতলও পেশাব করছে, আর করিয়া বেটায় ওলা একটা বোতলও পেশাব করছে, আর বোতলও পেশাব করিয়া আর বোতলগু বেটায় আউগান উঠিয়া পেশাব করিয়া আর বোতলগু নিয়া তৈ দিছে গড়ের এক কোণে দিয়া। বোতল তৈ দিছে নিয়া বেটায় গড়ের এক কোণে দিয়া, আর বেটায় বোতলগু গড়ের কোণে দি তৈয়া, আর বেটায় করছে কিতা তার গরুরু লই যা আর গেছে গিয়া বন্ধ।
তো সকাল হয়েছে বিবি সাহেবা উঠিছেন আর উঠিয়া ফুন্না বেটি মানুষের তো এক নিয়ম আসলো তারা আগে ঘুম থেকে নোটার পরে হুরই নাতো লইতা লইয়া গড় দুয়ার হুরিতা তো বেটিয়া কিতা করছেন হুরই নাতো লইছেন আর লইয়া তান গড় হুরিত্রা আর হুরি 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 গিয়া বেটাই কিতা করছেন পেশাব করিয়া যে বোতল তৈছেন আর এগুর ফেনা লাগাইছিলা আস্তে বেশ টাইট করছেন না আর হুরি 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 গিয়া বোতলকে বেটিয়ে গিয়া আমার হুরন্দি উল্টাইয়া বেলাইছে বুঝছেন। তখন বেটি বললো চিন্তা তিরি ই বোতলটা এনে কোনো তোয়া কেনে আর বিনা ফেনা লাগাইয়া বোতলটা তোয়া বেটি বললো চিন্তাত কইল আমার ঘরের আড়ুয়া বেটাই মনে কই গুতইছেন ও বেটিয়া কইল রে দেখি যাই কোন ফানি নি না আর কোনটা তখন বেটিয়া নইছে নইয়া গুণ হুঙ্গিছে হুঙ্গিয়া তো দেখলো এগুন তো খালি পেশাব বেটিয়া কিতা করছে জানোর ডরে কইল রে আজকু ই বোতলের যেগুন পেশাব আসলো সারা তো আমি ফেলাই দিছি মনে কয় ডাক্তরে মনে কইয়া দিছে পেশাব টেস্ট করার লাগিন তো সারা তো ফেলাই দিছে এখন যদি বেটা ইয়া পেশাব পায় না তে তো আমার পিঠ খালি নিত বেটা কিতা করছে বেটা বন্ধ আর বেটিয়া তাইন কিতা করছেন তাইন বোতলকু লইয়া বাথরুমও গেছেন গিয়া আর গিয়া তাইন বোতলকু বরছেন পেশাব করিয়া করিয়া বোতল বরিয়া আর আনিয়া তাইন ওই জায়গা আনিয়া থই দিছে সকাল হয়েছে বেটা আইসন বন্ধ থাকিন আর আইয়া খাবার জুবার লাগাইয়া আর বোতলকু লইছুন ফেনা টাইট করি মারছুন আর লইয়া ডাক্তরের না যাওয়ার পরে ডাক্তর দিয়া পেশাবার বোতল দিছেন আর দিয়া কইছেন ও স্যার আমারে কইয়া দিসলাই আমার ইউরিন টেস্ট করতায় স্যার আমি আমার পেশাব লইয়া আইছি ডাক্তরে কইলা তোমার যে পেশাবর বোতল যেটা ও বোতলটা রাখিয়া তুমি যাও গিয়া খাইলাইও ডাক্তরে বোতল লইছে লইয়া তার তৈ দিছে আর রুগী তার বাড়িতে গেছে গিয়া ডাক্তরে সারা রাইতে পেশাবটা ইউরিন টেস্ট করছে টেস্ট করার পরে দেখলো এমন এক জিনিস দেখলো ডাক্তারে চিন্তাত পড়ে গেল আজ 20 বছর থেকে ডাক্তারে করি আর কিন্তু ইলা কোনো রুগী পাইছি না এমন চিন্তাত পড়ছে ডাক্তার কইল রে আজ 20 বছর থেকে আমি ডাক্তারি করিয়া ইলা কোনো রুগী পাইছি না ডাক্তারের গুম নাই সকাল হইল 10টা বাজিল ডাক্তার তার চেম্বারও গেছে আরো রুগী অকল দেখে এমন সময় পেশেন্ট গেছেন আস্তে আস্তে গিয়া বইছেন সিরিয়াল 32 নম্বর সিরিয়াল বইছেন 31 নম্বর বাদে 32 নম্বর সিরিয়াল ডাকা হয়েছে ডাকার পরে পেশেন্ট গিয়া আমাইছেন ডাক্তারের চেম্বার হামানির পরে নমস্কার সালাম করছেন করিয়া কইছেন স্যার আমি আইছি আমার ইউরিন টেস্টটা কই দেও চাই ডাক্তরে কইল তুমি বউ চাই আমার জীবন ইলা কোনো ডাক্তরি পাইছি না ইলা কোনো পেশেন্ট পাইছি না আমার এমন এক পেশেন্ট পাইছি তোমারে খাইল সারাটা রাত আমার কোনো ঘুম হইছে না কইলেও বেটায় কইল তে স্যার আমার টেস্টও কিটা উঠিছে কইলা টেস্ট তো এমন জিনিস উঠিছে আমি তোমার কইতাম কিতা ও চিন্তায় তো আমি শেষ খাইল রাইতে কিন ও চিন্তায় আমি শেষ কইল তো স্যার তোরা কইন না ওইটা কইল তোমার যেন রোগ যেটা কইলা শরীর খালি হলুদর শরীর দুর্বল খানি রাইতে পারো না তোমার ইউরিন টেস্ট করিয়া দেখা গেছে তুমি তো 8 মাসের গর্ভবতী বুঝছেন ওই সময় ইকান খোয়ার পরে হেও পড়ি গেছে রুগীও পড়ি গেল চিন্তাত আর ফড়িয়া কইল রে হেও নিজেও চিন্তাত পড়ি গেল ঘটনা কিতা তখন তার ইউরিন টেস্টটা রয়েছে রিপোর্ট লইছে আর লইয়া বাড়িতে গেছে আর বাড়িতে যাওয়ার পরে বইছে ভাত খাওয়াত বেটিয়া তার জানোর ডরে তো আর কোনটা কর না মন মরা ইয়া ভাত খার ও বাদে আস্তে আস্তে বেটিয়ে কইল এরে ডাক্তারও ন গেছলাই রিপোর্ট কিতা আইছে এটা হচ্ছে মাতিস না কইল না তোরা কও না ও বিবি ডাক্তারের ন গেছি আমার যে রোগ যেটা রোগটা ধরা পড়ছে ডাক্তারে আমার পেশাব টেস্ট করছেন ইউরিন টেস্ট করছেন করিয়া দেখছেন রে বিবি আমি 8 মাসের গর্ভবতী হয়ে গেছি বেটি পড়ল চিন্তাত আর বেটায় কর ডাক্তারের ভুল নি না আমার ভুল
করলো চিন্তা করতে করতে লাস্টে বেটিয়ে কইল, ও স্বামী, তুমি যে রিপোর্ট যেটা পাইছো রিপোর্ট ঠিক আছে, কিন্তু পেশেন্ট ঠিক নাই। তুমি যে ইউরিন টেস্ট যেটা নিয়ে করাইছো, ঘুম থেকে উঠিছ স্বামী, তুমি উঠিয়া বোতল পেশাব করছো, আর করিয়া বোতলটা ফেনা মারছো না, আর তৈয়া গেছো গিয়া, আর আমি ঘুরে ঘুরি গিয়া বোতলটা উল্টাইয়া ফেলাই দিছি। জানোর ডরে তুমি আমারে মারবাই করি বোতল আমি আমার পেশাব ভরিয়ে আমি তৈছি। ডাক্তারের কাছে নিয়া তুমি টেস্ট করছো, এই টেস্ট তুমি গর্ভবতী নাই, আমি বিবি গর্ভবতী হয়েছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনার সামনে যে আয়াতে করিমে একটা পড়িছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওগুর একটু ব্যাখ্যা করলাম, মাছরাঙ্গা বাকি দিয়া বুঝাইলাম, মুরগ দিয়া বুঝাইলাম, খাওয়া দিয়া বুঝাইলাম। যতটুক আমি একজন ক্ষুদ্র মানুষের দিমাগে যতটুক ধরছে আমি আপনার সামনে আমি ওটা শেয়ার করছি। এবং আমার আরও জইল, আপনারা নমাজ পড়িবা, রসুলুল্লাহর সুন্নতর উপরে আমল করবা, আর প্রত্যেকে এক আর নে কইয়া চলবা। আল্লাহ আমরার প্রত্যেকরে, আল্লাহ আমরার প্রত্যেকরে আমার গুনাহ এবং খোয়ার উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরও বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।